প্রাচীনকালের এক সোনালী যুগে ভারতের সবুজ বন ও উঁচু প্রাসাদের মাঝে ছিল রাজ্য কঞ্চনপুর। সেখানকার রাজকুমারী ছিলেন কণিকা। তিনি ছিলেন চাঁদের মতো সুন্দরী, কিন্তু তার চোখে জ্বলত যোদ্ধার আগুন। কণিকা তলোয়ার চালাতে জানতেন, বীণা বাজাতে জানতেন, আর সবচেয়ে বড় কথা, তিনি জানতেন সত্যিকারের ভালোবাসা কি। একদিন রাজা তাকে সীমান্ত রক্ষার দায়িত্ব দিলেন। কণিকা রাজকীয় ঘোড়ার পিঠে চেপে রহস্যময় বনের গভীরে দ্রুত এগিয়ে গেলেন, যেখানে প্রতিটি পথ যেন নতুন এক ভাগ্যের গল্প লিখে রাখছিল। হঠাৎ সেই রহস্যময় বনের পথে কণিকার উপর শত্রুরা অতর্কিতে আক্রমণ করল। তাদের তলোয়ারের ঝনঝনানি আর ভয়ঙ্কর চিৎকারে চারদিক যুদ্ধের সেই ভয়ঙ্কর মুহূর্তে হঠাৎ এক অজানা যোদ্ধা বজ্রগতিতে এসে কণিকাকে শত্রুর আঘাত থেকে রক্ষা করলেন। তার আগমনে পুরো যুদ্ধক্ষেত্র যেন এক মুহূর্তে থমকে গেল। তার নাম অশোক, প্রতিবেশী রাজ্যের রাজকুমার। যুদ্ধ শেষে বনের ধারে চাঁদের আলোয় দুজনের প্রথম কথা হল। রাজকুমারী কণিকা জিজ্ঞেস করলেন, তুমি কে? কেন আমার প্রাণ রাজকুমার বাঁচালে? অশোক হেসে বললেন, কারণ তোমার চোখে আমি এমন আগুন দেখেছি যা আমার নিজের রাজ্যেও নেই। তারপর থেকে দুজনের গোপন দেখা শুরু হলো। কণিকা অশোককে প্রাসাদের লুকানো বাগানে নিয়ে আসতেন। দুজনে একসাথে বীণা বাজাতেন, কবিতা শুনতেন, আর নিজেদের সব বীণার সুর যেন আমাদের হৃদয়ের ভাষা। হ্যাঁ, আমরা একসাথে এই সুরে বাঁধা পড়েছি চিরতরে। আমাদের দিনের পর দিন ভালোবাসা তাদের এর চেয়েও ভালোবাসা গভীর হতে লাগলো। কিন্তু অশোকের রাজ্যের সঙ্গে ছিল পুরনো শত্রুতা। রাজা ক্রুদ্ধ হয়ে অশোককে বন্দী করলেন। তিনি অশোকের হাত ধরে বললেন, আমি তোমাকে ছাড়া বাঁচব না। অশোক দুর্বল কণ্ঠে বললেন, ভালোবাসা মানে শুধু মিলন নয়, ত্যাগও। তুমি তোমার রাজ্যের জন্য বেঁচে থাকো। তিনি সোজা গিয়ে দাঁড়ালেন নিজের বাবার সামনে, যেখানে তার ভবিষ্যতের সিদ্ধান্ত লেখা হচ্ছিল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি যাকে ভালোবাসি তার সঙ্গেই বিয়ে করব, নয়তো কখনোই না। কণিকার দৃঢ় ঘোষণায় রাজা ক্রোধে অন্ধ হয়ে তিনি সঙ্গে সঙ্গেই অশোকের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন রাজসভায়। সবকিছু তার বিপক্ষে চলে গেলেও কণিকা নিজের ভালোবাসার জন্য একটুও হাল ছাড়লেন না। রাজপ্রাসাদের চারদিকে নজরদারি থাকা সত্ত্বেও কণিকা রাতের অন্ধকারে গোপনে বেরিয়ে এসে নিজের কিছু বিশ্বস্ত ও সাহসী সেনাদের খুঁজে বের করলেন। তাদের নিজের গোপন পরিকল্পনায় যুক্ত করলেন, যারা তার ভালোবাসা ও ন্যায়ের জন্য রাজদরবারের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত হল। রাতের অন্ধকারে ছদ্মবেশে রাজকন্যা কণিকা তার বিশ্বস্ত সৈনিকদের সাথে কারাগার আক্রমণ করলেন। ভয়ঙ্কর তলোয়ারের লড়াই ও বিশৃঙ্খল যুদ্ধের মাঝেও কণিকা অবং নিয়ে এগিয়ে গিয়ে নিজের হাতে শেষ পর্যন্ত অশোককে কারাগারের শিকল থেকে মুক্ত করলেন। কারাগার থেকে পালানোর সময় তীব্র যুদ্ধের ধাক্কা আর বিশৃঙ্খলার মাঝে কণিকার সঙ্গে থাকা অশোক, আমাকে বাঁচাও। কিন্তু আমরা আহত হয়ে আমি তোমার সাথে আছি, কারাগার চলো থেকে এগিয়ে। ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে অশোককে উদ্ধার করার পর কণিকা বুঝতে পারলেন, এখনই এখান থেকে অশোক, আমাদের এখনই পালাতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আহত অশোককে দেরি শক্ত করা করে যাবে না। ধরে তিনি রাতের অন্ধকার ভেদ করে রাজপ্রাসাদের সীমানা ছাড়িয়ে গভীর বনের দিকে এগিয়ে গেলেন। চারদিকে তখন অস্থিরতা। কারাগার ভাঙার খবর মুহূর্তের মধ্যে রাজসভায় পৌঁছে যায়। রাজপ্রহরীরা শহরের সব প্রবেশপথ বন্ধ করে দেয়। ঘোড়সওয়ার সৈন্যরা বন, নদী ও পাহাড়ের পথে ছড়িয়ে। রাজা আদেশ দেন, যে কোনো মূল্যে কণিকা ও অশোককে জীবিত অথবা মৃত ধরে আনা হবে, কারণ এই রাজকীয় আদেশ কার্যকর। এই পরিস্থিতিতে রানী প্রথমবার সাহস করে রাজার সামনে দাঁড়ান। মহারাজ, কণিকার জন্য আমার হৃদয় ব্যাকুল। কণিকা তো আমাদেরই মেয়ে। রক্তের সম্পর্ক কি এত সহজে ভুলে যাওয়া যায়? মহারাজ, ভালোবাসা কোনো ভুল নয়। কণিকাকে শাস্তি না দিয়ে তাকে বোঝার চেষ্টা করা উচিত। কিন্তু রাজা ক্রোধে অন্ধ হয়ে বললেন, রাজ্যের সম্মান এখন বড়, ব্যক্তিগত অনুভূতির সময় নেই। রানীর চোখে তখন অসহায়তা আর মায়ের কষ্ট একসাথে ভেঙে পড়ল। তিনি রাজসভা থেকে তার মহলের দিকে ফিরে গেলেন। অন্যদিকে বন আরো গভীর, অন্ধকার আর রহস্যময় হয়ে উঠছিল। তারা গভীর অরণ্যে এক প্রাচীন জ্ঞানী সাধুর আশ্রমে পৌঁছালেন। সাধু একটি ওষুধ দিয়ে বললেন, এই ওষুধ তাকে বাঁচাবে, কিন্তু তোমাদের প্রেম যেন কখনো রাজ্যের ক্ষতি না করে। কণিকা শপথ করলেন। অশোক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। বনের মাঝে সাধুর আশ্রমে তারা কয়েকটা দিন একসাথে কাটালেন। সেটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। কয়েকদিনের সাময়িক শান্তির পর শত্রু রাজ্য আরও বৃহৎ শক্তি
ও ভয়ঙ্কর প্রস্তুতি নিয়ে আক্রমণ চালাল। খবর পেয়ে রাজকুমারী কণিকা অশোকের সাথে তার রাজ্যকে শত্রুদের আক্রমণ থেকে বাঁচাতে তীব্র গতিতে ছুটে এলেন। যুদ্ধক্ষেত্রের উত্তাল অগ্নিগর্ভ মুহূর্তে কণিকা ও অশোক কাঁধে কাঁধ মিলিয়ে সাহস আর ভালোবাসার শক্তিতে একসাথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। তাদের সাহস দেখে কাঞ্চনপুরের সেনারা উজ্জীবিত হয়ে উঠল। যুদ্ধ জয় হল। রাজা অবশেষে বুঝতে পারলেন যে সত্যিকারের ভালোবাসা কোনো রাজনীতির চেয়ে অনেক বড়। শেষ পর্যন্ত সব ভুল বুঝতে পেরে রাজা নিজ হাতে কণিকা ও অশোকের বিয়ে দিলেন, আর রাজপ্রাসাদ ভরে উঠল আনন্দ, ভালোবাসা আর নতুন শুরুর আলোয়। কণিকা অশোকের দিকে তাকিয়ে বললেন, আমার ভালোবাসা শুধু তোমার জন্য নয়, আমার রাজ্যের জন্য। তুমি আমাকে শিখিয়েছে প্রেম মানে হাজার বছর শক্তি। পরেও কণিকা ও অশোকের প্রেমের গল্প মানুষকে বলে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো বাধাই তাকে থামাতে পারে না।